আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফ। এফজেডএস বাসন প্রো বাইকের অনেক সময় আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যে বিশেষ করে ব্যাকলাইট ঝুলে থাকে। এটা হচ্ছে কিন্তু পিছনে ব্যাকলাইটের যে হ্যান্ড ব্রেক সুইচ দেখেন, এই যে সুইচ, এই সুইচের যে পজিশন, এই পজিশনটা যখন নষ্ট হয়ে যায়, অর্থাৎ এই লিভারের ভিতর থেকে যখন আউট হয়ে যায়, তখন কিন্তু পিছনে ব্যাকলাইটটা ঝুলে থাকে। এটা কিন্তু আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট থাকে। সো আমি কিন্তু আপনাদের পিছনে ব্যাকলাইটটা আসলে ঝুলে থাকে কি হতে পারে এবং হবে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কিন্তু পিছনে ব্যাকলাইট আসলে ঝুলে থাকে কিভাবে আমি আপনাদেরকে দেখাইতেছি। ব্যাকলাইটটা কিন্তু এই দেখেন, এরকম এটাকে বলে কিন্তু ডাইরেক্ট হয়ে রয়েছে। যখন এরকম ডাইরেক্ট হয়ে থাকবে, তখন আপনার যেটা করতে হবে, খুব দ্রুত সময় হ্যান্ড ব্রেক সুইচটাকে রিপ্লেস করতে হবে। তাহলে আপনার এই যে লাল পজিশনটা আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাইতেছি, এটা কিন্তু এই জায়গাটা অনেক সময় হিটে এই জায়গাটা গলে যায়। কারণ অল টাইম যদি এরকম গলে যায়, হিট থাকে, তখন কিন্তু এটা গলে যায়। সো আসলে এটাকে বন্ধ করতে গেলে আপনাকে অবশ্যই এই হ্যান্ড ব্রেকের সুইচটা, এই সুইচটা রিপ্লেস করতে হবে। এই সুইচটা যদি আপনি রিপ্লেস করে নেন, তখন কিন্তু আপনার হ্যান্ড ব্রেকটা যে ডাইরেক্ট ঝুলে থাকে, আর কিন্তু জ্বলে থাকবে না। সো যারা এফজেডএস বাসন টু বাইক চালান, বিশেষ করে বাসন টু বাইকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয়। যেমন এফজেডএস বাসন থ্রি, বাসন ফোর, এগুলাতে কিন্তু এই সমস্যাটা হয় না। শুধুমাত্র এফজেডএস বাসন টু দিয়ে কিন্তু এই প্রবলেমটা হয়। এই সুইচটা যদি আপনার রিপ্লেস করতে হয়, খুব দ্রুত সময় রিপ্লেস করে নেবেন। তখন কিন্তু আর পিছনে যে ব্যাকলাইট আমি যেটা দেখাইলাম আপনাদেরকে, এই ব্যাকলাইটটা কিন্তু আর জ্বলে থাকবে না। দেখেন, এই ব্যাকলাইটের ডাইরেক্ট হয়ে থাকে, তখন কিন্তু ডাইরেক্ট হয়ে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। এই টিপস গুলো